সকাল সকাল আমি চলে এসেছি শ্রীরামপুর ফেরিঘাট। আজকে যাব হচ্ছে তোমার বড় মার কাছে, অনেক দিনের ইচ্ছা বড় মার কাছে যাবো। ওই যে ফেরিও চলে এসছে, এখন আমরা যাচ্ছি ফেরিঘাটে। চলো তোমাদেরকেও নিয়ে যাবো। এখন বাজে 7:30 বাজে। চলো, অনেক দিনের ইচ্ছা বড় মার কাছে যাবো, আজকেই যাচ্ছি বড় মার কাছে। আমার কেমন লাগছে? আজ আমি সকাল সকাল শাড়ি পরেছি, খুব 5টায় উঠেছি, 5টায়। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখো, গঙ্গাটার উপর সবে সূর্যের আলোটা পড়েছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ বলছো তো এপারে ব্যারাকপুরে, এখান থেকে আবার অটো ধরবো, অটো ধরে যাবো। আমাকে কেস খাইয়ে দেবে, বুঝেছো তো? এর কথা একদম কেউ শুনবে না। চলো তোমরা নিয়ে যাই, আমিও যাই। চলো চা খেয়ে বেরিয়ে নি। এই যে এখানে হচ্ছে চা খাওয়া পড়বো, চলছে দুধ চা। আমাকে তো বড় দেবে, ঠিক আছে? আমার ট্রেন চলে গেছে, আমাদের ট্রেন চলে গেছে। এখন 8:15 ট্রেন। জানি না বড় মার কাছে যেতে পারবো কিনা, পুজো দিতে পারবো কিনা, দেখা যাক কি হয়। এখন ওয়ারি নেবে স্প্লেন্ডারে করে, এখন উপরে উঠছি পুজো দেওয়ার জন্য। এর মধ্যে আমার জুতোটাও গেছে ছিঁড়ে, জানি না কি করে কতক্ষণ থাকবো। এখানে টিটি আছে সামনে, টিটি কাকা আমাদের কাছে টিকিট পেয়ে আমরা এখান থেকে মালাটা কিনে নিই। এটা কত? 108টা তো নেই। কটা আছে গো? কটা? 108টা আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের শোনেন, আমাদের একটু করে টুপ লাগাই, এই যে 100 ফুল, এই যে এক একটা প্যাকেটে 100 করে, তাইলে আমরা দোকান থেকে এরকম নিয়ে আসি। সবাই তাই দেবে, পাবো তো সবাই দেবে, বরঞ্চ এই ফুলের মালা কটা দেবো? একটা, 3টে দেবো, একটা করে একটা জায়গায়। 3টে দেবো, কত করে দেবো বলো? আবার দামা দামি করে, আপনারা তো এরকম দামা দামি করেন, দিয়ে দেবো 8 টাকা এখন দিয়ে দিই। এখন তো কত করে? 10টা। আবার এখন বাবা আছে না, মা 90 আছে? করে দিও। এই আমরা এসে গেছি, এখানে মালা নিয়ে নিয়েছি, 3জনে 3টে মালা, এখন মালা সব নিয়ে নিয়েছি। এখন হাঁটছি এখান থেকে হেঁটে একটুখানি, এখান থেকে ডালা নেবো না, একটু আগে থেকে গিয়ে ডালা নেবো, ওখানে জুতো রাখতে হবে। যতটা আগে থেকে পারি ততটা আগে যাই, দেখি। লাইনটা কি অনেকটাই পড়বে, কেন যে মঙ্গলবার শুনেই এসেছি যে মঙ্গল শনিবার প্রচণ্ড ভিড় হয়, তো জানি না কতটা কি লাইন দিতে হবে। সব বড়মা পরে নিয়েছে মাথাতে, দুটো ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, প্রচুর লাইন। এই দেখো একজন বড়মা পড়েছে, ও হাতে দুটো ডালা। আমি সিঙ্গেল মানুষ, আমার হাতে একটা ডালা, আমি বড়মা পড়িনি। এখনো ঠিক আছে, 9:44। আমরা কখন লাইন দিয়েছি? 9:11। এখন লাইনে দাঁড়িয়ে আছি, অনেকটা এসে গেছি। এখন কটা বাজে? 9:44। তাড়াতাড়ি এসে গেছি, বেশিক্ষণ টাইম লাগলো না। আমরা সবাই প্রথমে এমনি ডালা কিনেছিলাম, ঠিক আছে, মালা দিয়ে ডালা কিনেছিলাম। তারপর এখন মা ফল জোগাড় করে দিল, শাখা পলা নোয়া জোগাড় করে নিল, সবই হয়ে গেছে। দেখো এখানে 5 রকমের ফল নিয়েছি, শাখা পলা নোয়া সব মা নিজেরটা নিজেই জোগাড় করে নিয়েছে। দেখা যাক কি হয়, আর কতক্ষণ টাইম লাগে, এখনো অনেক। তাকাও ওই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে কটা বাজে? 10:55। 9:10 থেকে লাইন দিয়েছিলাম। এখন যাক আমাদের পুজো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। বেশিক্ষণ যতটা ভেবেছিলাম অতটা লাইনে দাঁড়াতে হয়নি। এবার দেখি কিছু খাবো, সকাল থেকে একটু জলও খাইনি। এখন এখানে প্রচন্ড পরিমাণে ভিড়। এইখানে এরকম সব মনস্কামনা এটা বেঁধে দিচ্ছে, এটা পুজো হবে, পুজো করার পর এটা এরকম এখানে এসে বাঁধতে হবে। হ্যাঁ, এখানে ধূপ মোমবাতি কোনো কিছু জ্বালানোর নিয়ম নেই। আলতা সিঁদুর ধূপ মোমবাতি যা দেবে, এখানে একটা আপনার জায়গা করা আছে, সেখানে এগুলোকে আপনাকে জমা করতে হবে। এখানে জ্বালানোর কোনো জায়গা নেই, কিন্তু হ্যাঁ এখানে খুব ভালোভাবে নাম গোত্র সব কিছু বলে এখানে পুজো দেওয়া হচ্ছে, তো সেই দিক দিয়ে কোনো অসুবিধা নেই। এখন আমরা গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি। পাশে একটা স্বপ্নবিধি পার্ক ছিল, খুঁজতে খুঁজতে এখানে এসেছি। কোথায় বসে ভেবে পাচ্ছিলাম না, গঙ্গার ঘাটে বসার জায়গা নেই। 2 টাকা করে টিকিট, এখানে ঢুকেছি। এখানে কি সুন্দর একটা মাছ আছে, অনেক মাছ, ও কচ্ছপ আছে এখানে একটা, অনেক মাছ আছে এখানে, প্রচুর মাছ আছে। সামনে আর এক জায়গায় মাছ ছিল।
ওইখানে কালো মাছগুলো দেখি বড় বড়, ওইখানে কালো মাছগুলো হেবি বড় বড়। সুন্দর জায়গাটা, ভালো হাওয়াও দিচ্ছে, ভালো দেখছি। আমাদের তাড়াতাড়ি আমাদের তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে, তাই জন্য আমরা বুঝতে পারছি না কোথায় একটু বসবো। শরীরটা চলছে না, 5টায় উঠেছি আর শরীর চলে, তো এখানে দেখতে ভালো লাগছে হাওয়াটা। আমরা এখন চলে এসেছি ব্যারাকপুরে, আবার রিটার্ন পুজো টুজো দিয়ে। এখন হচ্ছে দাদা বৌদিতে খেতে যাব। আমি আরও বিরিয়ানি খাবো, আর একজন আছেন উনি বিরিয়ানি খাবেন না, উনি হচ্ছেন থালি খাবেন, থালি। ওর জন্যই প্রথম আমরা থালি ট্রাই করবো। কমলদা চলো যাই, তারপর ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি খাই কি অর্ডার করি। চলো আমরা এখন এত লাইন, আদালা লাইন দিয়ে তারপর আমাদেরকে এখন খেতে হবে। কি লাইন আছে, দাদা বৌদি বিরিয়ানিতে এখন অর্ডার দেওয়া হয়েছে, দেখা যাক সমস্ত জিনিসপত্রগুলো আছে। খুবই খিদে পেয়েছে। আমি অর্ডার করেছি, এটা হচ্ছে কি অর্ডার করেছি, চিকেন। কি অর্ডার করলাম? চিকেন ভাটিয়ালি কাবাব। আমাদের কাবাব প্রথম কাবাব এসে গেছে, ওটাই খাবো। চলে যাচ্ছে কেন, ভয় পাচ্ছে কি? কষ্ট দেওয়া হয়েছিল এখানে ভাত, সর্ষে দিয়ে বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে ঝোল, এটা পোস্ত বড়া, এটা পোস্ত বড়া, এটা হচ্ছে শুক্তো, এটা ডাল, এটা হচ্ছে কাতলা, এটা 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 কি এটা 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 কি এটা ধোকা, ধোকা ডালনা, এটা হচ্ছে জিরা রাইস, এটা পনির, এটা আমি চাটনি, একটা রাজভোগ দিয়েছে হচ্ছে পাঁপড়, আর এটা হচ্ছে দই কাতলা। এটা এর সাথে ছিল না, এটা আলাদা করে অর্ডার করতে হয়েছে। ভুনা অর্ডার দিয়েছিলাম, মাটন ভুনা অর্ডার দিয়েছিলাম, এখানে মাটন ভুনাটাও এসে গেছে। এটা আমার কাবাব খাওয়া এখন চলছে, কাবাবটা খেতে অসাধারণ। আর ওদিকে হচ্ছে আলু বিরিয়ানি আছে, আমাদের দুজনের দু প্লেট আলু বিরিয়ানি চলে এসেছে। আলু বিরিয়ানির সাথে এই চিকেনের এই আইটেমটা দিয়েছিলাম, খাওয়াটা স্টার্ট করা যাবে না, লোক সামাদ রাখছে। আমি হলে বলতাম আরো 10 টাকা দেবো। পার্সেল নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি ঘরে। এ বাবা, এটা উল্টে গেছে, পড়ে যাবে। ভেজ থালিও খাওয়া হলো, দই কাতলাও খাওয়া হলো, আর এদিকে পার্সেলও করা হলো বচকা বেঁধে। এবার চলো ঘরে। আর শরীর দিচ্ছে না, ফুল সকালবেলা উঠেছি 5টার সময়। যাক, এটাই ভালো যে মায়ের কাছে ভালো করে পুজোটা দিতে পেরেছি, তাই এটা খুব শান্তি। আর কিছু হোক না হোক, কাল থেকে খুব টেনশন হচ্ছিল পারবো কি পারবো না। এখন যাচ্ছি ফেরিঘাটে, লঞ্চ পার করে শ্রীরামপুর যাব, ওখান থেকে আবার বাড়ি। চলো। মানুষজন কি হয়, যখন খায় না তখন রোগা পাতলা শরীরে হয়ে যায়, ঠিক আছে। আমরা সকালে যখন এলাম তখন একটা বাইকে 3 জনে হলো না, এত রাত ঘন্টা ধরে। এখন ফেরার সময় জবরদস্তি করে একটা বাইকে 3 জনে বলেছি, তাও আমি শাড়ি পরে।